আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৮২ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটি কাজ আছে, রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে। চলো একটি টিকা লিখি। এখানে আমরা এভাবে লিখতে পারি, রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব ইউরোপ তথা পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত এ বিপ্লব ইউরোপের পুরাতন সমাজ ও শাসন ব্যবস্থা ভেঙে দেয় এবং এক নতুন যুগের সূচনা করে। এ যুগের বৈশিষ্ট্য ছিল স্বেচ্ছাচারী রাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ, ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা এবং আইনের দৃষ্টিতে সবার সমান অধিকারের ধারণা প্রতিষ্ঠা করা। ঐতিহাসিক কোভান এর ভাষায় বিশেষ অধিকার হলো শত্রু, সাম্য হলো লক্ষ্য। সম্রাট চতুর্দশ লুই বলেন, আমি রাষ্ট্র। ১৬০০ লুই বলেন, আমার ইচ্ছাই আইন। এই অবস্থায় ১৯৯১ খ্রিস্টাব্দে ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং সর্বস্তরে নির্বাচনের ব্যবস্থা করে নাগরিকের হাতে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। যাই হোক, তোমরা এভাবে তোমরা এটা তোমাদের লিখলেই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এতটুকুই ছিল তোমাদের ৮২ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।